হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব একটা মিনি এফপিভি সেটআপ। তো এখানে যেটা আমরা ফার্স্ট দেখাবো সেটা হলো আমাদের মিনি এফপিভি ক্যামেরা। তো আমি এটাকে আনবক্সিং করি, তো এর ভিতরে কী আছে দেখে নিই। তো এই হলো আমাদের সেই ক্যামেরা এবং এর সাথে রয়েছে একটা কেবল এবং এখানে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল। আমাদের ভিডিও যে ট্রান্সমিটারটি আছে 5.8 গিগাহার্টজের 48 চ্যানেলের একটা ভিডিও ট্রান্সমিটার। তো তার মডেল হলো TS832। তো এই হলো আমাদের সেই TS832 ভিডিও ট্রান্সমিটার এবং এর সাথে রয়েছে একটা ইউজার ম্যানুয়াল এবং এর সাথে রয়েছে একটা প্রো 5.8 গিগাহার্টজের একটা অ্যান্টেনা এবং রয়েছে কিছু কেবল। আর এই হলো আমাদের সেই ভিডিও ট্রান্সমিটারটা এবং এর সাথে যে অ্যান্টেনা রয়েছে সেটাকে আপনার ঠিক এইভাবে এখানে কানেক্ট করতে হবে। আমাদের এই সেটআপটা করা খুবই সহজ। এখানে আপনাদের কোনো সোল্ডারিং বা কোনো কিছু করার দরকার হবে না, জাস্ট আপনারা পিনগুলোকে লাগাইলেই হবে। আর এর সাথে রয়েছে একটা কানেকশন পিন যেগুলোকে আমরা এইভাবে লাগিয়ে দিব। এই ভিডিও ট্রান্সমিটারে 5 ভোল্ট থেকে আপনারা 16 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন এটিতে। তো আপনারা সেখানে 2 সেল 3 সেল ব্যাটারি খুব সহজে এমন কি 4 সেল পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন এটিতে পাওয়ার আপ করার জন্য। আর আমাদের এই যে ক্যামেরাটি আছে এটিতে আপনারা 5 ভোল্ট থেকে 17 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। এটি যে ইউজার ম্যানুয়াল আছে আমি সেখানে এটিকে পড়ে দেখলাম এবং এটি নিয়ে একটু ঘাটাঘাটি করার পরে যা বুঝতে পারলাম এটিতে আপনারা 5 ভোল্ট থেকে 17 ভোল্ট পর্যন্ত দিতে পারবেন। এই যে ক্যামেরাটি এটিকে কানেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে একটা পিন রয়েছে যেটিকে আমরা এখানে ঠিক এইভাবে কানেক্ট করে দিব। তো এরপর আমাদের যে কাজটা হবে সেটা হলো আমাদের এই যে দুটি কানেকশন আছে সেটি আমাদের কানেক্ট করতে হবে আর আমাদের এখানে ব্যাটারি পাওয়ার আপ করতে হবে। তো আমি আমাদের এটিকে পাওয়ার আপ করার জন্য আপাতত 7.4 ভোল্টের বা 8 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করব। তো আমি এখানে এটি কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজিট দেখা যাচ্ছে সেটা হলো 14। তো আমাদের এটি আপাতত 14 চ্যানেলে রয়েছে। তো আমার যা মনে হয় 14 চ্যানেলটাই আমাদের এই ক্যামেরা থেকে যে ভিডিও ট্রান্সমিট করতে পারফেক্ট কাজ করবে। তো আমি এখানে ভিডিও রিসিভার হিসেবে আমার সেই ঐতিহাসিক যে ভিডিও রিসিভারটি আছে স্কাইড্রয়েড 5.8 গিগাহার্টজের 2 অ্যান্টেনার যে রিসিভারটি আছে আমি এটিকে ইউজ করব। তো আমি এটিকে আমাদের যে মোবাইল আছে সেই মোবাইলের সাথে কানেক্ট করব, করার পরে আমি আপনাদের একটা ভিডিও দেখাবো এটির এই ক্যামেরার ভিডিও কোয়ালিটি কেমন সেটি আমরা এই ভিডিও রেকর্ডের মধ্যে আপনারা আশা করি বুঝতে পারবেন। তো ফাইনালি আমরা চলে আসলাম আমাদের সেই এফপিভি ক্যামেরাটিতে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাকে। তো এটির ভিডিও কোয়ালিটি মোটামুটি ভালো মনে হচ্ছে আমার কাছে, মোটামুটি আর কি। তো এটি 3 মেগাপিক্সেলের একটা ক্যামেরা। তো সেক্ষেত্রে আপনাদের ভিডিও কোয়ালিটি কেমন হবে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারছেন। তো আপনারা যদি কেউ এফপিভি সেটআপ ইউজ করেন তাহলে আপনারা অবশ্যই একটু ভালো কোয়ালিটির ভিডিও ট্রান্সমিটার ভিডিও ক্যামেরা ইউজ করার চেষ্টা করবেন। কারণ এখানে যে প্রবলেমটা হয় সেটা হলো আমরা যখন ড্রোন ফ্লাই করি বা আমরা যখন কোনো এফপিভি কার চালাই তখন আমাদের ভিডিও কোয়ালিটি বা ভিডিও ট্রান্সমিট রিসিভের ক্ষমতা যদি ভালো না হয় তো সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু ঝামেলা হয়। বিশেষ করে আমাদের দেখা যায় যে মাঝে মাঝে সিগন্যাল লস করে কাঁপা কাঁপা একটা ভিডিও আসে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই একটু ভালো কোয়ালিটির ভিডিও ট্রান্সমিটার এবং ক্যামেরা ইউজ করবেন। যাদের এই ভিডিওটি ভালো আছে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন, এমনকি কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো মাস্ট। আর এই ভিডিও কোয়ালিটি কেমন আপনারা দেখেই বুঝতে পারছেন। তো আমি আর বেশি কথা বললাম না, আর আমাদের এখানে ভিডিও রিসিভারটা আপনাদের দেখাই। আমাদের ভিডিও রিসিভারটা হলো এইটা। তো আমি এখানে ভিডিও রিসিভারটি আমাদের মোবাইলের সাথে কানেক্ট করে নিয়েছি। তো এই খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।